ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার। গত শুক্রবার বঙ্গোপসাগরের সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে এমভি গোবিন্দ নামে একটি ট্রলার এবং গভীর সমুদ্রে উল্টে যায়। ট্রলারটিতে মোট 17 জন মৎস্যজীবী ছিল। এই দুর্ঘটনায় 8 জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি 9 জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ওই 9 জনের মধ্যে ট্রলারটির কেবিন থেকে 8 জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও পাদুরি দাস নামে একজন নিখোঁজ ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ জম্বুদ্বীপের কাছ থেকে একটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় কাকদ্বীপ মর্গে। পাদুরি দাস নামে ওই মৎস্যজীবীর দেহ কিনা তা শনাক্তকরণের জন্য খবর দেওয়া হয় পাদুরি দাসের পরিবারকে। মৃত মৎস্যজীবীর বাড়ি কাকদ্বীপের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কালীনগর এলাকায়। ময়না তদন্তের পর কাকদ্বীপ মর্গ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহটি। কালকে বিকেলবেলা খবর পেলাম যে জম্বুদ্বীপের চড়ার মধ্যে ওনাকে পাওয়া গেছে। তখন ওখানে যারা বোমলা মাছ ধরে তারাই এই খবরটা দিয়েছিল। দেওয়ার পর সেটা আমাদের প্রশাসনরা তো ওরা ওয়াকেবহাল ছিল এই কাজের জন্য, যে এই নিখোঁজ ব্যক্তিকে কিভাবে পাওয়া যায়। তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আজকে সকালবেলা থেকেই ওনারা এই লাশটাকে ওখান থেকে তোলার জন্য বিভিন্ন রকমের যে কার্যক্রম করার তা করেছেন। করে সেই লাশটাকে দারিংনগর হসপিটালে নিয়ে যান। তখন আমরা খবর পেয়ে দারিংনগর হসপিটালের দিকে যাই, দেখি লাশটাকে ওখান থেকে যথারীতি বের করে নিয়ে আসেন একটা মেশিন ভ্যানে করে। তা ওই ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো যে এটা কি বললো যে উনিও বললেন যে লাশটা হারিয়ে গিয়েছিল, পাওয়া যায়নি। 9 জনের মধ্যে 8 জন পাওয়া গিয়েছিল, যে একজন বাকি ছিল সেই লাশটাই আমরা পেয়েছি। আর এটা শনাক্তকরণ করবে কাকদ্বীপ হসপিটালে। তখন আমরা আবার ওখান থেকে রিটার্ন কাকদ্বীপ হসপিটালে চলে এসেছি। এসে এখানে শনাক্তকরণ করা হলো। ওনার ছেলেরা দেখেছে, দেখে যা কিছু মোটামুটি ওনার শরীরের যে একটা অঙ্গের যে বিষয় এবং গায়ে কী কী ছিল সবই সঠিক হয়েছে। এবং প্রশাসন আমাদেরকে যাতে তুলে দেয় তার জন্য আমরা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেখান থেকে লিখিত দরখাস্ত করে প্রধানের সিগনেচার করিয়ে আমরা যথারীতি চলে এসেছি। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।